একটা নেল পলিশ রিমুভারের মতো গন্ধটা, স্পিরিট। বাকি কাপড়গুলো তো এরকম গন্ধ আছে। এক সেকেন্ড, আরো জামা আছে। বার করো তো। স্যার সব জামাগুলো থেকেই তো একই স্পিরিটের গন্ধ বেরোচ্ছে। টার্ট বিউটি লিথিয়াম। স্যার ডক্টর খাস্তগির যে রিপোর্টটা দিয়েছে তাতে যে টার্ট বুটি লিথিয়ামের কথা লিখেছে সেটা কোথায় পাওয়া যায় তার খোঁজ করেছে রিচুস। বাকি জামা কাপড়গুলোর উপর এটা ছিটানো আছে, কিন্তু এই টার্ট বিউটি লিথিয়াম জামা কাপড়ের উপর কে ছিটিয়েছে? তার মানে রোহিণীকে কাল রাতে এখানে এনে এভাবেই পুড়িয়ে মারার প্ল্যান করেছিল পীযূষ। আচ্ছা স্যার, ওই চশমা পরা ট্যাটু করা লোকটা কি কেমিক্যাল সাপ্লায়ার? আমাদের বুদ্ধির উপরেও কেউ এই টার্ট বিউটি লিথিয়াম ছড়িয়ে দিয়েছে, তাই সবকিছু আবছা দেখতে পাচ্ছি। এই সমস্ত জামা কাপড় খাস্তগির বাবুর কাছে পাঠানোর ব্যবস্থা করো। ইয়েস স্যার। আর এই রোহিণীর বিষয়ে সবটা জানতে হবে, তার ব্যাকগ্রাউন্ড কি, তার কৃষ্ণনগরে কে কে আছে, সবটা জানতে হবে আমাদের, সবটা। ওকে স্যার। সত্যি মেয়েটা একটা দামি কথা বলে গেল। কত বছর একসঙ্গে থাকার পর একজন মানুষকে পুরোপুরি চেনা যায়, নাকি অনেক বছর পরেও একজন সম্পূর্ণ অচেনাই থেকে যায়? স্যার ইউসুফ স্যার আর দেবু স্যার গেছিল ওই পীযূষের অফিসে খোঁজ নিতে, সিলভার লাইন কমিউনিকেশনসে। সেখানে গিয়ে জানতে পেরেছে যে পীযূষ 6 মাস আগে চাকরি ছেড়ে দিয়েছে। চাকরি ছেড়ে দিয়েছে? হ্যাঁ, লোকটা 6 মাস ধরে বাড়িতেই বসে আছে। ব্যাপারটা আস্তে আস্তে জটিল হয়ে যাচ্ছে রুমি। এক একটা করে সুতোয় জট লেগে পুরোটা হজবরল হয়ে যাচ্ছে। এক একটা সুতোর গিট ছাড়াতে হবে। রোহিণী, পীযূষ। পীযূষ কি কোনোভাবে রোহিণীকে খুন করতে চেয়েছিল? তাই সে এমন একটা কেমিক্যালের খোঁজ করছিল যেটা খুব সহজে আগুন ধরাতে পারে। টার্ট বিউটিলিয়াম। সেই জন্যই কি পীযূষ সেদিনকে রোহিণীকে বারবার ফোন করে তার কাছে আসতে বলেছিল আর তার জামা কাপড়ে সেই কেমিক্যালটা ছিটিয়ে রেখেছিল? ইয়েস স্যার। তাছাড়া কেন সে বারবার রোহিণীকে আসতে বলেছিল? একদম আমি শিওর স্যার। চশমা পরা, ট্যাটু করা লোক, এই লোকটা কি এই পাজলে ফিট করছে কোনোভাবে? পীযূষের হেল্পিং হ্যান্ড, মানে পীযূষই ওকে ডেকে নিয়ে গেছিল যে একা সব কাজ সামলাতে পারবে না বলে। না, তাহলে রোহিণী না আসায় প্ল্যানটা ডিসমিস হয়ে যেত। আসানসোলে তো অনেক কাজের স্কোপ আছে, ওখানে দেখ না, আমাদের আমাদের কাছে থাকবি। শুনতো না স্যার, শোনেনি স্যার। কত বছর? প্রায় 4 বছর তো হবে স্যার। আপনার ছেলে ছুটিতে বাড়ি যেত? হ্যাঁ স্যার, বাড়ি যেত তো। এই তো গতবারে গিয়ে আমি একটু গান শুনতে ভালোবাসি স্যার, গান। ও আমাকে একটা হেডফোন কিনে দিয়ে এসেছিল। বললো, বাবা তুমি তো গান শুনতে ভালোবাসো, না তুমি গান শুনবে, ভালো লাগবে, আর তোমার অসুবিধা। ছেলেটাই যখন চলে গেল স্যার, আর আমরা বুড়ো বয়সের কি করি। কলকাতায় যে আপনার ছেলে একা থাকতো সেই নিয়ে কিছু বলেননি আপনারা? বলতাম তো, 1000 বার বারণ করতাম, আমি ওর মা দুজন। ও শুধু বলতো তোমরা চিন্তা করো না, আমি আমি ম্যানেজ করে নেবো। কি ম্যানেজ করলি বাবা? তার মানে আপনারা জানতেন যে ও একা থাকতো? জানতে মানে আরো কি ওর সঙ্গে থাকতো? স্যার
ওটা কি সত্যি অ্যাক্সিডেন্ট না? আমি ওর বাবা স্যার, আমাকে পুরোটা বলা উচিত আপনার। বলুন স্যার কি ঘটেছিল স্যার। দেখুন তদন্ত শেষ না হলে সেটা বলা যাবে না। ধরে নিন এটা কোনো দুর্ঘটনা নয়, তাহলে আপনার কি কারো উপরে সন্দেহ হতে পারে যে আপনার ছেলে কোনো ক্ষতি করতে পারে বা তার শত্রু হতে পারে? ক্ষতি করবে? না না, ক্ষতি করবে কেন? পায়েল, পায়েল সে কি? একটা মেয়ের কথাও বলেছিল, ওই মেয়েটাকেও পছন্দ করে। জানেন স্যার, ওই সময় ওর মা মানে আমার স্ত্রী ওকে খুব বিয়ে করার জন্য জোর করছিল। ও বলেছিল তোমাদের দেখতে দেখতে হবে না, আমি একটা পছন্দ করেছি। আচ্ছা, তার ছবি দেখেছেন? মানে তার সাথে পরিচয় হয়েছিল? না স্যার, জানেন স্যার, আমি আর ওর মা ঠিক করেছিলাম ওই পায়েলের সঙ্গে দেখা করব, ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলবো। কিন্তু স্যার তার আগেই তো একটা বড় ঘটনা ঘটে গেল। কি ঘটনা? মেয়েটা একেবারেই ভালো ছিল না স্যার। অফিসে না মেয়েটি মিথ্যে বদনাম দেয় আমার ছেলে পীযূষের নামে। স্যার পীযূষ নাকি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। কিরকম খারাপ ব্যবহার? বাবা হয়ে কিভাবে বলি স্যার, আমার ছেলে নাকি ওই মেয়েটিকে শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল।